সিলেট টেস্টের আগে উইনিং কম্বিনেশনে পরিবর্তন আসছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগ মুহূর্তে ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের চোটের কারণে বদলে যাচ্ছে টাইগারদের ওপেনিং জুটি। আর সেই পরিস্থিতিতে টেস্ট অভিষেকের দুয়ারে দাঁড়িয়ে ওপেনার তানজিদ হাসান তামিম। সব ঠিকঠাক থাকলে সিলেট টেস্টে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ তামিমের। ম্যাচের আগের দিন অনুশীলনে এসে সবাইকে কিছুটা চিন্তায় ফেলে দেন মাহমুদুল হাসান জয়। হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে হাজির হন এই ওপেনার। নেটে ব্যাটিং না করে বেশিরভাগ সময় কাটান হালকা ফিল্ডিং অনুশীলন করে। এক পর্যায়ে জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম খানের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতেও দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে হাতের চোটের অবস্থায় যাচাই করছিলেন তিনি। এরই মধ্যে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। প্রথম টেস্টের পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্বিতীয় টেস্টের আগে সেটা আরও বাড়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের ঠিক এমন সময়ে অনুশীলনে বাড়তি নজর কাড়েন তানজিদ তামিম। সবার আগে ব্যাটিং অনুশীলনে নামেন তিনি। সিলেট আউটার ফিল্ডে দীর্ঘ সময় ধরে চলে তার প্রস্তুতি। পাশে ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিন। তরুণ এই বাঁহাতি ব্যাটারের সঙ্গে আলাদা করে কথা বলেন, বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায় তাকে। ম্যাচের আগের দিন তামিমকে ঘিরে এমন বিশেষ প্রস্তুতি যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই হতে পারে তার লাল বলের অভিষেক। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের 109তম টেস্ট ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ উঠতে পারে তার মাথায়। অনুশীলনে তামিমকে বেশ আত্মবিশ্বাসীও দেখিয়েছে। বিশেষ করে পেস বোলারদের বিপক্ষে দীর্ঘ সময় ব্যাটিং করেন তিনি। বোঝাই যাচ্ছিল যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রাখছেন এই ওপেনার। কারণ শেষ মুহূর্তে জয়কে নিয়ে যদি ঝুঁকি নিতে না চায় টিম ম্যানেজমেন্ট, তাহলে ওপেনিংয়ের দায়িত্বটা তার কাঁধেই আসতে পারে। আর পুরোপুরি বিষয়টি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। ওপেনিং জুটিতে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনায় নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে। অন্যদিকে সাদমান ইসলামের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পাওয়া জাকির হাসানও অনুশীলনে ছিলেন বেশ সরব। সম্প্রতি ডিপিএলে দারুণ ছন্দে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঢাকা লিওপার্ডসের হয়ে সেঞ্চুরি করার পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন তিনি। অনুশীলনেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাকে। সবকিছু মিলিয়ে সাদমানের জায়গায় জাকিরের খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, জয়ের শারীরিক অবস্থা শেষ পর্যন্ত কি দাঁড়ায়? যদি তিনি পুরোপুরি ফিট না হন, তাহলে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলে দেখা যেতে পারে জাকির ও তামিমকে। তবে সব প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে ম্যাচের দিন সকালেই। টসের পরই জানা যাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের চূড়ান্ত একাদশে কারা থাকছেন। তবে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনাও আছে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।